আসসালামু আলাইকুম। এবার আমরা নতুন করে আমাদের কিছু জমিতে লিচু গাছ লাগাবো। তাই আমাদের অনেকগুলো লিচু গাছের চারা প্রয়োজন। এর আগে আমরা যে লিচু গাছের বাগানগুলো করেছি, আমরা বাজার থেকে কিনে লিচু গাছের চারা আনতাম। এর ফলে লিচুর গাছের চারা কিনতে অনেক টাকা খরচ হয়ে যেত। এখন যেহেতু আমাদের নিজস্ব বাগান হয়েছে, তাই আমি আমাদের বাগানের লিচু গাছের মধ্যে চারা লাগাবো। চারা লাগানোর জন্য প্রথমে আমাদের গাছ সিলেক্ট করতে হবে। গাছ সিলেক্ট করার পর দেখতে হবে আমাদের ভালো করে যে কোন ডালের মধ্যে চারা লাগানো যাবে। যে ডালটা ১ থেকে ১.৫ বছর হয়ে গেছে, সেই ডালের মধ্যে চারা লাগালে তাড়াতাড়ি শিকড় গজাবে। তাই আমাদের চারা লাগানোর জন্য মিডিয়াম বয়সী একটা ডাল সিলেক্ট করতে হবে। ডাল সঠিকভাবে সিলেক্ট করার পর চাকু দিয়ে ডালের দুপাশে গোল করে নিতে হবে। যতটুকু জায়গা আমরা গোল করে নিয়েছিলাম, এর মাঝের অংশের ডালের যে উপরের নরম অংশটি আছে সেটা ভালোভাবে উঠিয়ে দেব। একটা বিষয় ভালোভাবে লক্ষ্য রাখবো যে গোল করা জায়গার বাইরে যেন গাছের উপরের অংশের ছালটা যেন না ওঠা যায়। গোল করা অংশের বাইরে যদি গাছের উপরের নরম অংশটা উঠিয়ে যায়, এর ফলে ভালোভাবে শিকড় বের হবে না সে জায়গা থেকে। তাই আমাদের এ ব্যাপারে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কিছু সময় ধরে গাছের উপরের নরম অংশটা উঠিয়ে দেওয়ার পর এখন পুরোটাই ওঠা শেষ। তারপর আমরা বেলে দোআঁশ মাটি নেব। বেলে দোআঁশ মাটির মধ্যে হালকা পানি ছিটিয়ে নরম করে নেব। অতিরিক্ত যদি নরম হয়, এর ফলে শিকড় গজাতে আবার বাধাগ্রস্ত হবে। তাই আমাদের এ বিষয়ে ভালোভাবে সতর্ক থাকতে হবে। আমি মাটিগুলো হালকাভাবে নরম করে নিয়েছি। নরম করে নেয়ার পর ডালের মধ্যে যে অংশটুকু আমরা গাছের ছাল উঠিয়েছি, এর মধ্যে ভালোভাবে চতুর্পাশে লাগিয়ে দেব। চতুর্পাশে সমান করে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এর উপরে আমরা কাগজ দিয়ে মুড়িয়ে দেব। কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়ার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কাগজের ভিতরে যেন কোনোভাবে ফাঁকা অংশ না থাকে বা বাতাস যেন না থাকে। যদি কাগজের ভিতরে বাতাস থাকে তাহলে শিকড় গজাতেও পারে, নাও গজাতে পারে। ভালোভাবে কাগজটা মুড়িয়ে দেওয়ার পর আমরা দুপাশে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে এখান থেকে শিকড় বেরানো শুরু হবে।